কলকাতা স্টেশনের কাছে যুবকের দেহ উদ্ধার। গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। দেহে কোনো ক্ষতচিহ্ন ছিল না। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। কলকাতা স্টেশনের কাছেই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে, যদিও দেহে কোনো রকম কোনো ক্ষতচিহ্ন ছিল না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, কলকাতা স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে, যেখানে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ লক্ষ্য করা যায়। তারপর দেহটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, যদিও দেহের মধ্যে কোনো ক্ষত চিহ্ন ছিল না। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই নিয়ে আরো কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কলকাতা স্টেশনের কাছেই ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কি অনুমান করছে? তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই উল্টোডাঙ্গা থানা এলাকায় যেটা দেখা যাচ্ছে, কলকাতা স্টেশনের পাশেই একটি ঝোপ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, যেটা কিনা পার্সিয়াল হ্যাঙ্গিং, অর্থাৎ গাছের সঙ্গে একটি তার বাঁধা। এবং এই ব্যক্তিকে দেখা যাচ্ছে ছবিতে যে সে নিচে শুয়ে আছে, কিন্তু তার গলায় এই কালো তার দিয়ে বাঁধা। সেই কারণের জন্যই পুলিশ মনে করছে যে সম্ভবত সুইসাইড করে থাকতে পারে। যদিও পিএম না হলে এই পুরো বিষয়টা স্পষ্ট হবে না যে সুইসাইড করেছে নাকি তাকে মারা হয়েছে, অর্থাৎ মার্ডার করা হয়েছে। এই বিষয়টা যদিও স্পষ্ট হবে না পিএম না হলে। তবে যেটা তদন্তকারী আধিকারিকরা সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে পার্সিয়াল হ্যাঙ্গিং। তবে এই যে ব্যক্তি সে কে, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়, কারণ নাম জানা যায়নি, কোথা থেকে এসেছিল সেই বিষয়টা জানা যায়নি। তবে আরেকটা প্রেডিক্ট করা হচ্ছে যে হয়তো ভবঘুরে হতে পারে বলে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পাওয়া যায়, যদিও খুন নাকি আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।